পৃথিবীর মধ্যে মাত্র 3 জন মানুষ। কয়জন? কয়জন? পৃথিবীর মধ্যে মাত্র 3 জন মানুষ 6 মাসে মায়ের গর্ভ থেকে জমিনে আগমন করেছেন এবং সুস্থ জিন্দা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন মানুষ? 3 জন। বাকি অনেক সন্তানাদি পাওয়া যায় যারা নাকি দেখা যায় 6 মাসে 7 মাসে মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে, কিন্তু কেউ বাঁচে নাই, জিন্দা থাকতে পারে নাই, বেঁচে থাকে নাই। মুসলমানের 3 জন ব্যক্তি পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে 6 মাসে আগমন করেছেন। জান্নাতি পরিবেশ, জান্নাতি মজলিস। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আজকের এই দিনে দুনিয়াতে যেভাবে জান্নাতি মেহমান হিসেবে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন, এভাবে আমাদেরকে জান্নাতে একত্রে অবস্থান করার তৌফিক দান করেন, বলি আমিন। মুআজ্জাজ মুকাররম, কারবালার জমিনে বর্ণনা যদি আমরা করি তাইলে সেখান থেকে একটা দল হক আর একটা দল বাতিল, এটার একটা পরিচয় পাওয়া যায়, আলাদা আলাদা হয়ে যায়। আওয়াজ পাতলা করো। আর কারবালার ময়দান থেকে বিশেষভাবে পরিচয় পাওয়া গেছে, প্রকাশ হয়েছে পৃথিবীর মধ্যে কারা দয়াল নবীর দুশ্মন আর কারা আহলে বাইত দয়াল নবীজির প্রেমিক, এটা প্রমাণ হয়ে গেছে কারবালার জমিন থেকে। কথা বলেন ঠিক কিনা? কারবালার প্রান্তরে যাদেরকে শাহাদাত করা হয়েছে আহলে বাইতে রসুল, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, আমি আল্লাহ নবীজির আহলে বাইতদেরকে এত ভালোবাসি, আমি আল্লাহ নিজে তাদেরকে পুত পবিত্র করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আহলে বাইতদেরকে পবিত্র করছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। এখন এখানে একটা প্রশ্ন আছে, ওনাদেরকে কি পৃথিবীতে আসার পরে পবিত্র করা হয়েছে নাকি আগের থেকেই পবিত্র ছিলেন? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে যাই, ওনাদের জন্ম বৃত্তান্ত তালাশ করতে হবে। আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের মধ্যে 4 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই 4 জন, এনারা আহলে বাইত। 4 জনের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের দিকে যদি তালাশ করেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 6 মাস ছিলেন। 6 মাস পরেই তিনি ভূমিষ্ঠ হয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মনোযোগ লাগিয়ে একটু বসেন রে বাবা। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আগমন হয়েছে, জন্ম হয়েছে। সবাই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছে। বাবা বাবা সারা সন্তান হইছে, পৃথিবীতে নজির আছে, কিন্তু মা সারা সন্তান হয় নাই। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আগমন করেছেন, মা ছিলেন, পিতা ছিলেন না। সুবহানাল্লাহ। মায়ের গর্ভ হয়ে সবাই পৃথিবীতে এসেছেন। ও মুসলমান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
মায়ের গর্ভ মোবারকের মাধ্যমে জমিনে আগমন করেছেন, কিন্তু 6 মাস মায়ের গর্ভে থাকার পর তিনি পৃথিবীতে আসছেন। আদম নবীর থেকে ধরে আজকের এই মুহূর্ত পর্যন্ত যদি ইতিহাস তালাশ করেন জানতে পারবেন পৃথিবীর মধ্যে মাত্র 3 জন মানুষ। কয়জন? কয়জন? পৃথিবীর মধ্যে মাত্র 3 জন মানুষ 6 মাসে মায়ের গর্ভ থেকে জমিনে আগমন করেছেন এবং সুস্থ জিন্দা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন মানুষ? 3 জন। বাকি অনেক সন্তানাদি পাওয়া যায় যারা নাকি দেখা যায় 6 মাসে 7 মাসে মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে, কিন্তু কেউ বাঁচে নাই, জিন্দা থাকতে পারে নাই, বেঁচে থাকে নাই। মুসলমানের 3 জন ব্যক্তি পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে 6 মাসে আগমন করেছেন। প্রথমত হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম মাত্র 6 মাস মায়ের গর্ভে ছিলেন, তারপর পৃথিবীতে এসেছেন, জিন্দাও রয়েছেন, নবুয়তের দায়িত্ব পালন করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ কোন। আলী রাদিয়াল্লাহু 6 মাসে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ, পৃথিবীর মধ্যে অন্যতম একজন মানুষ। এমনি তো 6 মাসে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসছে, আবার ভূমিষ্ঠ হইছে কাবা শরীফের ভিতরে। মাত্র একজন মানুষের কাবা শরীফের ভিতরে পৃথিবীতে আগমন হয়েছে, তিনি হলেন মাওলায়ে আলী। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানের আমার প্যারা নবীর উম্মতেরা রে, 3 নম্বর ব্যক্তি হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 6 মাস, মাত্র 6 মাস মায়ের গর্ভে থাকার পর জমিনে আগমন করলেন। মুসলমানের এত সুন্দর একটা মানুষ ছিল রে বাবা। হযরতে আল্লামা জামি রহমতুল্লাহি আলাইহি লেখে শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের 228 পৃষ্ঠার মধ্যে লিখতেছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর একজন মানুষ ছিলেন, রাস্তা দিয়ে রাতের বেলায় যখন চলতেন ওনার চেহারা এবং গলার এই 2 পাশ থেকে এমন নূর জ্বলে উঠত, অন্ধকার রাতে রাস্তা লাইটের মতো আলো দেখা যাইত। আল্লামা জামি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, দিনের আলোর মতো তার সামনে রাস্তাগুলি পরিষ্কার দেখা যাইত। সুবহানাল্লাহ বলেন। আরো এক হাদিসে মোবারকে পাওয়া যায়, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় আমার নূর নবীর দপ্তরে একদিন হাজির ছিলেন। নবী আমার হুজরা মোবারকে যেতে দেরি হবে, এই জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার কলিজার টুকরারে অন্ধকার রাত বাইরে অন্ধকার একটু ঘরে পৌঁছাইয়া দাও। সাহাবীরা কয়, দয়াল নবীর দপ্তর থেকে বের হয়ে যখন বাইরে গেলাম, হঠাৎ আসমান থেকে বিজলি চমকানোর মতো একটা আলো পড়ল। তারা ঘরে ঢুকা পর্যন্ত আলোটা জ্বলেছিল। ইনাদের সম্পর্কে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন।